হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে ইনেশ মুভি করে স্বাগতম। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। অবশেষে আজকে আ দুপুরের পরে মেগাস্টার শাকিব খানের বহু আকাঙ্ক্ষিত 'বরবাদ' সিনেমার ফার্স্ট লুক মোশন পোস্টার রিলিজ হয়েছে। তো কেমন হলো পোস্টারটি? এই নিয়ে আপনাদের সাথে আসলে আজকে বিস্তারিত একটা আলোচনা করব। তো আমার কাছে পোস্টারটি অসাধারণ লেগেছে। দারুণ, দারুণ এবং দারুণ। প্রথমত পরিচালক মেহেদী হাসান হৃদয় যেভাবে বলেছিলেন যে এটার মধ্যে প্রচুর নৃশংসতা এবং বর্বরতা থাকবে, প্রচুর ভায়োলেন্স থাকবে। সেটা পোস্টারটার ডিজাইনটাই বোঝা যাচ্ছে যে আসলে এটার মধ্যে প্রচুর ভায়োলেন্স আমরা দেখতে যাচ্ছি। যেটা হচ্ছে বা বলিউডের অ্যানিমেল সিনেমা কিংবা বিক্রমের স্টোরির যে রেফারেন্স তিনি দিয়েছেন, আমার মনে হয় অনেকটা সেটার সাথে সাংগতি রাখার চেষ্টা করেছেন। এখন ছবিটা রিলিজ পাওয়ার পরে বা টিজার ট্রেলার আসার পরে আরও আমরা বিস্তারিত জানতে পারবো। বাট মোশন পোস্টারটার ডিজাইনটা অসাধারণ হয়েছে। অ্যাম আমরা আমাদের চাওয়ার পারদ বেড়ে গেছে, আমাদের আগ্রহ বেড়ে গেছে। আমার তো এখনই সিনেমাটা দেখতে ইচ্ছা করছে। তর সইছে না এরকম একটা ব্যাপার। আ শাকিব খানের অন্যান্য সিনেমার তুলনায় আমরা দেখেছি যে 'প্রিয়তমা' একটা দারুণ লুক ভাইরাল হয়েছিল। এরপরে তুফানের লুকটাও অসাধারণ, অসাধারণ ছিল। এই লুকটাও উম বেস্ট একটা লুক হয়েছে। সো আমরা আশা করতে পারি 'বরবাদ' আরো একটি ব্লকবাস্টার সিনেমা আমাদের সামনে আসতে যাচ্ছে। আর মেহেদী হাসান হৃদয় আম যে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে একটা অনুষ্ঠানের মাধ্যমে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পোস্টার যেভাবে মোশন পোস্টারটি রিলিজ দিলেন, এটা বোঝা যাচ্ছে যে 'বরবাদ' সিনেমাটা 'দরদ' সিনেমাটার মতো নয়। মানে 'দরদ' সিনেমাটা যে প্রমোশন স্ট্র্যাটেজির কারণে বা প্রমোশনের অভাবে ব্যবসাটা ওইভাবে করতে পারেনি। যদিও গল্পেরও কিছু ল্যাকিংস ছিল, করতে পারেনি। কিন্তু 'বরবাদ' সেই ক্ষেত্রে কোনো খামতি রাখবে না। যদি স্টোরি প্লাস তারা যেভাবে বলছে সেটার সাথে ম্যাচ করতে পারে, তাহলে এটা একটা ম্যাচাকার কিছু হবে। একটা এমন কিছু হবে যেটা বাংলা সিনেমায় এরকম কিছু হয়নি। যে তাছাড়া মেগাস্টার শাকিব খান বলেছেন সে ১০০ কোটির আম ক্লাব স্পর্শ করতে চান। আমার মনে হয় যদি গল্প স্টোরি ওরকম স্ট্রং হয়, সেই ক্ষেত্রে এটা স্পর্শ করা আসলে কঠিন কিছু নয়। কারণ বাংলা সিনেমার বাজার দিনকে দিন বড় হচ্ছে, যেটা আমাদের জন্য গর্বের একটা বিষয়। আরেকটা বিষয় ঈদে আরো বেশ কিছু সিনেমা আসবে। দাগি সিনেমা আসার কথা, যেটা বা আ চরকি আলফাই এবং অ্যা চরকি আলফাই এবং আম এসবিএফ মিলে প্রযোজনা করছে। সে ছবিটা আর এটার সাথে একটা ক্লাশ হওয়ার একটা সম্ভাবনা আছে। আসলে বাংলা সিনেমাটা আমরা দেখেছি 'প্রিয়তমা' এবং 'সুরঙ্গের' সময় দেখেছি ক্লাশে ছবির আম সেল বৃদ্ধি বেশি হয়। সেক্ষেত্রে আমরা আশাই করতে পারি যে 'বরবাদ' একটা বা 'দাগির' সাথে ক্লাশে আরো বেটার কিছু নিয়ে আসবে। আর শাকিব খানের অভিনয় নিয়ে তো বলার কিছু থাকে না। কারণ সে আসলে অভিনয় করতে, করতে এতটা ক্ষুরুদার হয়ে গেছে যে তার কাছে যেকোনো টাইপের অভিনয় সে দুর্দান্ত করে। বিশেষ করে ইমোশনাল সিন, অ্যাকশন সিনগুলো সে আসলে অসাধারণ। আ আ কারণ আমি সাকিব খানের ছবি অনেক আগ থেকে দেখি। সেই ক্ষেত্রে দেখা যায় কি সাকিব খানের আ একটা বিষয় ছিল, যেমন যখন মান্না ভাই ছিলেন, তখন তো উনি ছিলেন অ্যাকশন ঘরানার অ্যাক্টর। অ্যাকশন টাইপের সিনেমা বেশি বা সামাজিক অ্যাকশন, সোশ্যাল অ্যাকশন গুলো বেশি করতেন। রুবেল ভাই ছিলেন পুরো দস্তুর অ্যাকশন সিনেমা, মার্শাল আর্ট টাইপের আম অ্যাক্টর। রিয়াজ ভাই ছিলেন আ রোমান্টিক, ফেরদৌস ভাই রোমান্টিক অভিনেতা। কিন্তু সাকিব খানের ক্ষেত্রে দেখা গেছে যে তার মধ্যে এই সবগুলো গুণের একটা ক্লব ছিল। যে কারণে সে দীর্ঘদিন যাবৎ টিকে আছে। সে আ কিছুটা রাজ্জাক স্যারকে কপি করার চেষ্টা করতেন। যেহেতু রাজ্জাক স্যার ইমোশনাল ট্র্যাজেডি কিং এর টাইপের একটা ট্র্যাজেডি কিং বলা যায় বাংলা সিনেমার। সেই ক্ষেত্রে সাকিব খানের মধ্যেও এই জিনিসগুলো আসলে অতিমাত্রায় দেখা যায়। সো আমরা আশাই করতে পারি যে 'বরবাদ' সিনেমাটা একটা বিশাল কিছু হবে। অনেক বড় গ্যাঞ্জারের সিনেমা। অনেক বিরাট আয়োজন, বিরাট বাজেট এবং মুম্বাইয়ের 70% শুটিং অলরেডি শেষ। আরো একটা লটের শুটিং আছে। এরপর বাংলাদেশে শুটিং আছে। এবং লম্বা টাইম আছে এডিটিং টেবিলে। এডিটিং একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়। এডিটিং টেবিলে লম্বা একটা টাইম পাবে। আমরা আশা করি প্রমোশন, তারপর সিনেমাটার যে হাইপ ইতিমধ্যে উঠেছে, এই হাইপটা যদি ক্যারি করতে পারে, তো এই সিনেমাটা আসলে ১০০ কোটির ক্লাবে যাওয়া আম অস্বাভাবিক কিছু হবে না।
ধন্যবাদ সবাইকে। সবাই আমার ভিডিওর পাশে থাকবেন। আমরা আশা করি যে আরও নতুন নতুন সাকিব ভাইকে নিয়ে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে মাঝে হাজির হব। সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।